দেখেন, সে একজন মাদ্রাসার শিক্ষক, তিনি হচ্ছেন মাদ্রাসার বাথরুমের কাজের জন্য নেওয়া হচ্ছে। আসলে এটা কি উচিত কিনা যে মাদ্রাসার কাজে আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন, এটা কি উচিত হবে? এটা হচ্ছে এইগুলো এই জায়গায় থাকলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। রাইট। হ্যাঁ, ব্যবহার করা যে জিনিসগুলো আছে ওগুলা নিয়ে আমরা কাজে লাগাইলে আমরা আশা করি ফায়দা হবে। আচ্ছা, এমন কেউ মনে করিয়ে দিচ্ছে এর আগেও লুটপাট হয়েছিল যখন হাসিনা চলে এসেছিলেন, মানে বাংলাদেশ থেকে যে বিষয়টা ঘটেছিল, তখনও তার যে গণভবন যে বাড়িয়ে এটা ভিডিও করে কেউ যেন ছেড়েছিলেন, যে কি যেই দেশের যেমন চরিত্র, এই দৃশ্যটা ব্রা নিয়ে এইভাবে উচ্ছ্বাস, ছি 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 ছি, ব্রা নিয়ে হাসিনার বাড়ি থেকে ব্রা নিয়ে তারা মানে দেখাচ্ছেন ওই বিশ্বকাপের মতো বিরাট, তারা একবারে জয় করে ফেলেছেন। এই দেখুন নতুন বাংলাদেশ। আর এ তো মারাত্মক বক্তব্য দর্শক মাদ্রাসার শিক্ষকের। তবে যা হয়েছে বাংলাদেশে, যা চলছে, এবং মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর বা এইসব যা চলছে, এই কাণ্ডে সব থেকে বেশি কারা খুশি দর্শক বলতে পারবেন? সব থেকে বেশি কারা খুশি এবং খুশি হওয়ার কথা? একটা পোস্ট সামনে এসছে, এর সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে এসছে এবং অন্যান্য মিডিয়াতেও আমি দেখতে পাচ্ছিলাম এটা দেখাচ্ছে। ডিফেন্স পাকিস্তান বলে তারা এই পোস্ট করেছে। মানে মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক এইসব বলে বাংলাদেশি আন্দোলনকারীরা তার সবকিছুকে মানে নষ্ট করে দিচ্ছে, কোনো কিছু অবশিষ্ট রাখছে না, এটা বলেছে। এবং যেটা বলা হয়েছে, ওই যে বাড়ি ধানমন্ডি 32, ওখানে বসেই ভারতের সঙ্গে মানে লেখা দেখুন মাঝের যে রিঅ্যাকশনটা হবে, সত্যি তাদের কিন্তু আজকে খুশির দিন। কারণ সত্যিই তো মুজিবুর রহমান পাকিস্তান থেকে ভেঙে বাংলাদেশ তৈরিতে হাত লাগিয়েছিলেন, কারিগর ছিলেন, এবং সত্যিই তো ভারত সাহায্য করেছিল বাংলাদেশ গঠনে। তাহলে যে ভারত বাংলাদেশ গঠনে সাহায্য করেছিল পাকিস্তানকে ভেঙে, এবং যে মুজিবুর রহমান বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, তার বাড়িকে ভাঙচুর করে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, তো তাতে পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তান খুশি হবে না তো অখুশি হবে? এটা নর্মাল ব্যাপার। সত্যি তো তাদের আজকে খুশির দিন। তাদেরকে খুশি করার জন্যই হয়তো বাংলাদেশের এই অংশের মানুষজন তারা এখন এই সব করে চলেছেন। পাকিস্তানের অনেক দিনের যেটা পারেনি পাকিস্তান বদলা নিতে, আজকে বাংলাদেশের লোকেরা তাদেরকে খুশি করছেন নিজেরাই নিজেদের নেতার বিরুদ্ধে বদলা নিয়ে। তো তার মানে কি দাঁড়াচ্ছে? যে কাজগুলো করা হচ্ছে অ্যাকচুয়ালি এরা যেন বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশ গঠনটা, এটাকেই তো অস্বীকার করছেন ওনারা। একেবারে পাকিস্তান যেটা চায় সেটাই করছেন। পাকিস্তানপন্থী। আরে কি শিক্ষা! তো যাই হোক, আজকে তারা খুশি, পাকিস্তান খুশি, সব থেকে বেশি খুশি। আমি এটা আমরা হলপ করে বলতে পারি, তাই না? এর জন্য বিরাট কিছু বুঝতে হয় না। পাকিস্তানকে সত্যি ভেঙে মুজিবুর রহমান বাংলাদেশ তৈরি করেছিলেন, ভারত হেল্প করেছিল, তো তার বাড়ি ঠিকানাটাকে ভেঙে দেওয়া হচ্ছে, খুশি হবে না? এবং নিশ্চয়ই এর পেছনে ইন্ধনও আছে। এখন তো বিরাট যোগাযোগ তৈরি হয়েছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থাতে কদিন আগে মানে গুপ্তচর সংস্থার বেশ কয়েকজন নেতা মানে আধিকারিক তারা ঘুরে গেছেন, তাদেরকে সব দেখানো হয়েছে ঘুরিয়ে। তো সুতরাং এখন তাদের যোগ তো থাকবেই। তারা বদলা নিচ্ছে না, এমনিতে পারেনি, এখন এইভাবে বদলা নিচ্ছে, দেশের মানুষকে দিয়ে বদলা নেওয়াচ্ছে। তবে একটা কথা বলবো দর্শক, যেটা চলছে, সরকার তো সেটাকে কন্ট্রোল করবে। যে হাসিনা বলেছিলেন অমুক সময়ে পরশু দিনের রাতে 9টার সময় বক্তব্য রাখবেন, সেটা শুনে ছাত্ররা সব খেপে গেছে, গন্ডগোল। এটা কথা হলো? তা আপনারা পালস বোঝেন না? আবার এটাও বলা হয়েছে, কালকে দেখলাম পররাষ্ট্র মন্ত্রক বলেছে, মানে দপ্তর, যে ভারতে কেন হাসিনা বসে এরকম কথা বলছেন, ওনার মুখ বন্ধ করতে বলুন বলে ভারত সরকারকে নাকি অ্যাপিল করা হয়েছে। তো ভারত সরকার কার কি মুখ বন্ধ করবে? প্রত্যেকের মানুষের কথা বলার জায়গা রয়েছে। সোশ্যাল দেখেছেন, ওটা ওই এলাকারই ঘটনা। মুজিবের বাড়ি ভাঙচুর করা হচ্ছিল, সেখানে উনি প্রতিবাদ করেছিলেন বলে তাকে ওই রকম হেনস্থা করা হয়েছে। যাচ্ছে তাই একেবারে উঠছে বাংলাদেশের ইউনূসের কি চরিত্র সামনে আসছে এটার মাধ্যমে।
হাসিনা কেন কথা বলছেন তার জন্য হয়ে গেল? তাহলে আপনার কোনো ক্ষমতা নেই, আপনি দেশকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। তবে একদিন আমি বলবো এই আগুনেই ওই ইউনুসকেও একটু খেল দেখা উচিত, দূর থেকে একটু খেল দেখা উচিত। কারণ এটা কখনো চলবে না। আমার তো এই ভিডিওটা সব থেকে বেশি অবাক করছে। বলবেন আপনারা যা সব দেখছেন শুনছেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।